নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পড়ে শোনাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দিরা উপন্যাসের ২০ পরিচ্ছেদ। এইরূপ কথাবার্তা হইলে পর আমরা যথাকালে উভয় কলিকাতা হইতে যাত্রা করিলাম। তিনি আমাকে কালাদিঘি নামক সেই হতভাগ্য দিঘি পার করিয়া দিয়া নিজালয়ের অভিমুখে যাত্রা করিলেন। সঙ্গের লোকজন আমাকে মহেশপুর লইয়া গেল। গ্রামের বাহিরে বাহক ও রক্ষকদিগকে অবস্থিতি করিতে বলিয়া তা আমি পদব্রজে গ্রামের মধ্যে প্রবেশ করিলাম। পিতার গৃহ সম্মুখে দেখিয়া এক নির্জন স্থানে বসিয়া অনেক রোদন করিলাম। তাহার পর গৃহ মধ্যে প্রবেশ করিলাম। সম্মুখেই পিতাকে দেখিয়া প্রণাম করিলাম। তিনি আমাকে চিনিতে পারিয়া আহ্লাদে বিবশ হইলেন। সে সকল কথা স্থানে বলিবার অবসর নাই। আমি এতদিন কোথায় ছিলাম, কী প্রকারে আসলাম, তাহা কিছুই বলিলাম না। পিতামাতা জিজ্ঞাসা করিলে বলিলাম, এর পরে বলিব। সময়ান্তরে স্থূল কথা তাহাদিগকে বলিলাম, কিন্তু সব কথা নহে। এতটুকু বুঝিতে দিলাম যে পরিশেষে আমি স্বামীর নিকটেই ছিলাম এবং স্বামীর নিকট হইতেই আসিয়াছি, এবং তিনিও ২-১ দিনের মধ্যে এখানে আসবেন। সব কথা ভাঙিয়া চুরিয়া কামিনীকে বলিলাম। কামিনী আমার অপেক্ষা ২ বৎসরের ছোট, বড় রঙ্গ ভালোবাসে। সে বলিল, দিদি, যখন মিত্রজা এত বড় গোবর গণেশ, তাকে নিয়ে একটু রঙ্গ করিলে হয় না? আমি বলিলাম, আমারও সেই ইচ্ছা। তখন ২ বহিনে পরামর্শ আঁটিলাম, সকলকে শিখাইয়া ঠিক করিলাম। বাপ মাকেও একটু শিখাইতে হইল। কামিনী তাহাদিগকে বুঝাইল যে প্রকাশ্যে গ্রহণ করাটা কখনো হয় নাই, সেটা এইখানে হইবে। আমরাই তাহা করিয়া লইব। তবে আমি এখানে আসিয়াছি, এই কথাটা তাহার। জামাতা আসিলে তাহার সাক্ষাতে প্রকাশ না করেন। পরদিন সেই জামাতা আসিলেন। পিতা মাতা তাহাকে যথেষ্ট আদর অপেক্ষা করিলেন। আমি আসিয়াছি এ কথা বাহিরে কাহারও মুখে তিনি শুনিলেন না, কাহাকেও জিজ্ঞাসা করিতে পারিলেন না। যখন অন্তঃপুরে জলযোগ করিতে আসিলেন, তখন বড় বিষণ্ণ বদন। জলযোগের সময় আমি সম্মুখে রহিলাম না। কামিনী বসিল, আর ২-৪ জন জ্ঞাতি ভগিনী ভাইজ বসিল। তখন সন্ধ্যাকাল উত্তীর্ণ হইয়াছে। কামিনী অনেক কথা জিজ্ঞাসা করিতে লাগল। তিনি যেন কলে উত্তর দিতে লাগিলেন। আমি আড়ালে দাঁড়াইয়া সব শুনিতে দেখিতে লাগিলাম। পরিশেষে তিনি কামিনীকে জিজ্ঞাসা করিলেন, তোমার দিদি কোথায়? কামিনী খুব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলল, কি জানি কোথায়। কালাদিঘিতে সেই যে সর্বনাশটা হইয়া গেল, তারপর তো আর কোনো খবর পাওয়া যায় নাই। তার মুখখানা বড় লম্বা হইয়া গেল, কথা আর কহিতে পারেন না। বুঝি কুমুদিনীকে হারাইলাম, এ কথা মনে করিয়া থাকিবেন। কেননা তাঁর চক্ষু দিয়া দর বিগলিত ধারা বহিতে লাগিল। চক্ষের জল সামলাইয়া তিনি জিজ্ঞাসা করিলেন, কুমুদিনী বলিয়া কোনো স্ত্রীলোক আসিয়াছিল কি? কামিনী বলিল, কুমুদিনী কি কে তাহা বলিতে পারি না। একটা স্ত্রীলোক পরশুদিন পালকি করিয়া আসিয়াছিল বটে। সে বরাবর মহাভৈরবীর মন্দিরে গিয়া উঠিয়া দেবীকে প্রণাম করিল। অমনি একটা আশ্চর্য ব্যাপার উপস্থিত হইল। হঠাৎ মেঘ অন্ধকার হইয়া ঝড় বৃষ্টি হইল। সেই স্ত্রীলোকটা সেই সময় ত্রিশূল হাতে করিয়া জ্বলিতে জ্বলিতে আকাশে উঠিয়া কোথায় চলিয়া গেল। প্রাণনাথ জলযোগ ত্যাগ করিলেন। হাত ধুইয়া মাথায় হাত দিয়া অনেকক্ষণ বসিয়া রহিলেন। অনেকক্ষণ পর বলিলেন, যে স্থান হইতে কুমুদিনী অন্তর্ধান করিয়াছে তাহা দেখিতে পাই না। কামিনী বলিল, পাও বই কি, অন্ধকার হয়েছে, আলো নিয়ে আসি। এই বলিয়া কামিনী আমাকে ইঙ্গিত করিয়া গেল, আগে তুই যা, তারপর আলো নিয়ে উপেন্দ্রবাবুকে লইয়া যাইব। আমি আগে মন্দিরে গিয়া বারান্দায় বসিয়া রহিলাম। সেইখানে আলো ধরিয়া কামিনী আমার স্বামীকে আমার কাছে লইয়া আসিল। তিনি আসিয়া আমার পদপ্রান্তে আছাড়িয়া পড়িলেন। ডাকিলেন, কুমুদিনী, কুমুদিনী, যদি আসিয়াছ তো আর আমায় ত্যাগ করিও না। তিনি বার ২-৪ এই কথা বলার পর
কামিনী চটিয়া উঠিয়া বলিল, আয় দিদি, উঠে আয়, ও মিশিয়ে কুমুদিনী চেনে, তোকে চেনে না। তিনি ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করলেন, দিদি, দিদিকে? কামিনী রাগ করিয়া বলিল, আমার দিদি ইন্দিরে, কখনো নাম শোনোনি? এই বলিয়া দুষ্টা কামিনী আলোটা নিবাইয়া দিয়া আমার হাত ধরিয়া টানিয়া লইয়া আসিল। আমরা খুব ছুটিয়া আসিলাম। তিনি একটু প্রকৃতিস্থ হইলে আমাদের পিছু পিছু ছুটিলেন, কিন্তু অন্ধকার, পথ অচেনা, একটা চৌকাঠ বাঁধিয়া একটা ছোট রকম আছাড় খাইলেন। আমরা নিকটেই ছিলাম। দুইজনে দুই দিক হইতে হাত ধরিয়া তুলিলাম। কামিনী চুপি চুপি বলিল, আমরা বিদ্যাধরী, তোমার রক্ষার জন্য সঙ্গে সঙ্গে বেড়াইতেছি। এই বলিয়া তাকে টানিয়া আনিয়া আমার শয্যাগৃহে উপস্থিত করিলাম। সেখানে আলো ছিল। তিনি আমাদের দেখিয়া বলিলেন, এ কি, এ তো কামিনী, আর এ তো কুমুদিনী। কামিনী রাগে 10খানা হইয়া বলিল, আহ পোড়া কপাল, এই বুদ্ধিতে টাকা রোজগার করেছ? কোদাল পারো নাকি? এ কুমুদিনী না, ইন্দিরে, ইন্দিরে। তোমার পরিবার, আপনার পরিবার চিনতে পারো না? তখন স্বামী মহাশয় আহ্লাদে অজ্ঞান হইয়া আমাকে কোলে টানিয়া লইতে গিয়া কামিনীকেই কোলে টানিয়া লইলেন। সে তার গালে এক চড় মারিয়া হাসিতে হাসিতে চলিয়া গেল। সেদিনের আহ্লাদের কথা বলিয়া উঠিতে পারি না। বাড়িতে খুব উৎসাহ বাঁধিল। সে রাত্রে কামিনীতে আর উবাবিতে প্রায় 100 বার বাগযুদ্ধ হইল। সকল বাড়ি প্রাণনাথ হারিলেন।